আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে ভালোও আছি। কারণ আবার ভালোও নেই। খুবই অসুস্থ, ভালো লাগতেছে না। এত পরিমাণ গরম, এই গরমের জন্য মনে হয় জ্বর এসে গেছে। আমার চোখ একদম ফুলে গেছে। ঠান্ডা লাগছে হঠাৎ করে আর কি এরকম। মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তো কি বলবো, খুবই গরম। এত গরমের মধ্যে থাকাই যায় না। আর আজকে আমি মশারিটা খুলেই নেই, খালি দুপাশে খুলে দিছি আর ওই পাশে ওইভাবেই রাখছি, কারণ খুবই অসুস্থ তো। এই জন্য ভালোই লাগতেছিল না। বসে আছি একা একা, কেউই নাই, সবাই বাইরে চলে গেছে। আপনাদের ভাইয়া বাইরে গেছে, ও হচ্ছে সারাদিন বাড়িতেই ছিল আর বাইরে চলে গেছে, একটু আগেই চলে গেল। আর এই যে কালকে মধু নিয়ে আসছি, মধুতে দেখানি হয় নাই, একদম খাঁটি মধু। মধুটা আমি প্রথমে মনে করছিলাম যে হয়তো খাঁটি মধু না। আপনাদের ভাইয়া হচ্ছে হাফ কেজি নিতে চাইছিল, মানে হাফ কেজি নিছে। পরে ও হয়তো মধুর বাসনা পাইয়ে বলতেছে আরও হাফ কেজি দেন, 1 কেজি নিয়ে যাই। তারপরে আমি বললাম যে নিও না, আগে হাফ কেজি নাও, যদি ভালো হয় পরে এসে নিয়ে যাইও না হয়। পরে ও বলতেছে যে না, এখনই নিয়ে যাই, পরে আবার আসলে পাওয়া না, যদি তখন না পাও। পরে 1 কেজি নিয়ে আসা হয়েছে। মধুর প্রচণ্ড পরিমাণে দাম, পাওয়াই যায় না এখানে, এই আর কি। পরে 1 কেজি নিয়ে আসছে 800 টাকা দিয়ে, 800 টাকা কেজি আর কি। যদিও গ্রামে, তবুও দেখেন কি দাম, এখন পাওয়াই যায় না মধু আর কি। পাওয়া গেলেও প্রচণ্ড পরিমাণে দাম, কেউ দিতেই চায় না, এই আর কি অবস্থা। আর আমি তো খুবই জ্বর আসছে, সত্যি কথা, যেটা কথাই বলতে পারতেছি না। কথা কইতে কইতে মানে কেমন একটা আসতেছে, ঠান্ডাও লাগছে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে। হঠাৎ করে আর কি জ্বর এসে গেছে। সকালে ভালোই ছিলাম, দুপুরে একটু মানে ঘুমাইছি, তখন দেখি মাথা কেমন যেন ভার ভার লাগতেছে। পরে উঠলাম, দেখি চোখ মুখ একদম ফুলে গেছে, কি বলবো। আর হ্যাঁ, অনেকেই না মানে এমন এমন কমেন্ট করে, কমেন্টগুলো দেখে না খুবই ভালো লাগে। কারণ ওনারা তো ভিডিওটা দেখে, তাই না? যদি ভালো নাই বাসতো তাহলে ভিডিও দেখতো না। আমার ধন্যবাদ ওদেরকে, সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। কারণ সবাই আমার ভিডিওটা দেখে, ভালো হলেও দেখে, মন্দ হলেও দেখে, ভালো না লাগলেও দেখে আর কি, লাগলেও দেখে, দেখেও বাজে কমেন্ট করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ তারা জেনে শুনেই হচ্ছে কমেন্টগুলো করে। আর আমার না কমেন্টগুলো পড়তে ভালোই লাগে, যেটা সত্যি কথা। মানুষকে ওইভাবে কখনোই বলা ঠিক না, বুঝছেন? যদিও আপনিও মানুষ, মানুষকে কখনো মনের মধ্যে কষ্ট দিবেন না। আমি চাই না কারো মনে কষ্ট দিতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ বেশি কথা বলতে চাইতেছি না। আমি আবার হচ্ছে ওই যে ওই পাশে ভাত বসাই দিয়েছি, দিয়ে বসে আছি আর কি। ওই যে আমার ঘরটা দেখছেন কি সুন্দর, আগে ছিল কেমন আর এখন হয়েছে কেমন। আর আমি এখানে বসে আছি। যারা যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা যারা হচ্ছে ফেসবুকে দেখেন, তারা অবশ্যই একটু ফলো করে দিয়েন। আর রাতের ভিডিও তো কেমন যেন হইতেছে, মানে বিকালে রান্না করছি, তরকারি রান্না করছি মাটির চুলায়, আর কারেন্ট ছিল না, তো এই জন্য আর কি গ্যাসে ভাতটা বসাই দিয়েছি। তো এখন কারেন্টটা চলে আসলো। গ্রামে এই আর কি অবস্থা, কারেন্ট একটু পর পরই যায়, আবার আসে, যায় আসে। আর এত পরিমাণে গরম, কি বলবো, এই সময়টা খুবই গরম পড়ে। তা আপনাদের ওখানে কেমন গরম একটু বলবেন সবাই প্লিজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমার ড্রেসিংয়ের আয়নাতে ভাতের পাতিল দেখা যায়, কারণ ওই যে ভাত বসাইছি, আমি এখান থেকেই দেখতেছি যে আমার ভাত হয়েছে কিনা। ভাতটা পটপট পটপট করতেছে, যা চুলাটা অফ করে দিই। আল্লাহ হাফেজ।